বিসমিল্লাহির রহমানির রহিম। তামরিন নাম্বার 7। আজকে আমাদের তামরিনের পঞ্চম সবক, তামরিন নাম্বার 7। তো ক বাংলায় বলো। তো এখানে আমরা দেখে আসছি ইতিপূর্বে যে এখানে এই তামরিন নাম্বার 7-এর মধ্যে যে ব্যবহারটা দেখাবে বেশি, অর্থাৎ আমামা, ফাওকা, তাহতা, আমরা যে ব্যবহারগুলো পড়েছি এগুলোর বেশি বেশি ব্যবহার দেখাবে, যে কীভাবে বাক্যের শুরুতে ফাওকা ব্যবহার করতে হয়। ফাওকর পরবর্তী শব্দটা সবসময় কাসরা হবে। ফাওকর পরে ফাওক, আমামা, তাহতা এই ধরনের যত শব্দ আছে এগুলোকে জরফ বলে। এগুলোর পরবর্তী শব্দগুলো সবসময় কাসরা হবে। তো এটাই মানে এখানে এই পুরা মূল সবকের এখানে মূল বিষয়বস্তু হচ্ছে যে জরফের পরে পরবর্তী শব্দটি কাসরা যে হয় সেটা পুরা তামরিনের মধ্যে দেখাবে। আচ্ছা, আমরা শুরু করি। আল আউয়ালু হাদিহি দাররাজাতুন, এটি একটি সাইকেল। আদ-দাররাজাতু কদিমাতুন, সাইকেলটি পুরনো। হাদিহি দাররাজাতু সাঈদিন, এটি সাঈদের সাইকেল। আইনা দাররাজাতু সাঈদিন, সাঈদের সাইকেলটি কোথায়? দাররাজাতুহু আমামাল বাইতি, তার সাইকেলটি বাড়ির সামনে। এখানে আমরা খেয়াল করি যে আমামার পরবর্তী শব্দটা এখানে যদি আমরা বলি আমামাল বাইতু তাহলে কিন্তু ভুল হবে, কিংবা আমামাল বাইতা এরকমও বলা যাবে না। অর্থাৎ জবর কিংবা পেশ দেওয়া যাবে না, যেটাকে আরবিতে বলে ফাতহা কিংবা জম্মা দেওয়া যাবে না, এখানে কাসরা দিতে হবে। আমরা আবারও বলি যে আমামা, ফাওকা, তাহতা এই ধরনের আরও যত শব্দ আছে, তো সেই শব্দ বিজানিবি আছে, এরকম আরও যত শব্দ আছে, তো এই শব্দগুলোকে সাধারণত জরফ বলে। এগুলোর পরবর্তী শব্দটি কাসরা হবে, নিচে জের হবে। তো এখানে আমরা খেয়াল করি যে এখানে এই যে আল বাইতি, এখানে কিন্তু তু বলা যাবে না, আমা আমাল বাইতি, এটা আমরা খুব খেয়াল করব। তিলকা মিরওয়াহাতুন, সেটি একটি পাখা। ফাওকা মানিল মিরওয়াহাতু, এখানে আমরা খুব খেয়াল করি মান শব্দটির অর্থ হলো কার। তো আমরা দেখতে পাচ্ছি ফাওকা শব্দটি মানের দিকে ইজাফত হয়েছে, অর্থাৎ ফাওকা মুজফ আর মান মুজফুন ইলাইহি। ফাওকা মানিল মিরওয়াহাতু, পাখাটি কার উপরে। এখানে আমরা খেয়াল করি, খুব খেয়াল করি একটা বাক্য, যে এই পুরা বাক্যটাকে আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি। এখানে আমরা যদি বলি আল মিরওয়াহাতু ফাওকা মান, তাহলে কিন্তু বাক্যটি ভুল হবে। কেন বাক্যটি ভুল হবে? এর কারণ হলো আমরা পূর্বে বলেছিলাম প্রশ্নবোধক শব্দ বাক্যের শুরুতে আসে। এখন কার উপরে পাখাটি, যদিও মান শব্দটি এখানে প্রশ্নবোধক শব্দ, কিন্তু মানটা যেহেতু ইজাফত হয়েছে, এখন সাধারণত মুজফ আগে আসে। ইজাফত হইলে কোনো বাক্য যদি ইজাফত হয়, কোনো শব্দ যদি ইজাফত হয়, তাহলে সাধারণত মুজফ আগে আসে, মুজফুন ইলাইহি পড়ে যায়। এখন যদিও নিয়ম হলো যে প্রশ্নবোধক শব্দ বাক্যের শুরুতে আনবো, কিন্তু যেহেতু মুজফুন ইলাইহি শুরুতে আনা যাচ্ছে না, তার মুজফকে আগে এনে তারপরেও বাক্যটা শুরু করতে হবে। কিন্তু আল মিরওয়াহাতু ফাওকা মান এভাবে বলা যাবে না, ফাওকা মানিল মিরওয়াহাতু হিসেবে বলতে হবে। আরও কয়েকটা বাক্য উদাহরণ আমরা বলি। যদি বলি যে বাতিটি কার উপরে, ফাওকা মানিল মিসবাহু। আমরা যদি বলি ব্ল্যাকবোর্ডটি কার উপরে, ফাওকা মানিস সাব্বুরাতু। আমরা যদি বলি যে দেয়ালটি কার উপরে, ফাওকা মানিল জিদারু। আমরা যদি বলি টেবিলটি কার উপরে, ফাওকা মানিত তাওবিলাতু। এখানে আমরা আত-তাওবিলাতু ফাওকা মান কখনো বলবো না, এই জিনিসটা খুব খেয়াল করতে হবে সূক্ষ্মভাবে। আচ্ছা, ফাওকা মান তিলকাল মিরওয়াহাতু, সেই পাখাটি কার উপরে। এখানেও একই কথা, তিলকাল মিরওয়াহাতু ফাওকা মান এটা বলা যাবে না, কারণ প্রশ্নবোধক শব্দ। মান এটা কি প্রশ্নবোধক শব্দ, যেহেতু এটা মুজফুন ইলাইহি হয়েছে এই জন্য দ্বিতীয়তে এসছে, কিন্তু এটাকে তৃতীয় নম্বরে আনা যাবে না, এটাকে শুরুতেই আনতে হবে। তো সেই পাখাটি কার উপরে,
হিয়া ফাওকাল মুআল্লিমি, হিয়া ফাওকাল মুআল্লিমি, তিনি তা শিক্ষকের উপরে, তা শিক্ষকের উপরে। পাখা অর্থাৎ তা বলতে কি পাখার দিকে ফিরেছে, পাখাটি শিক্ষকের উপরে। আসানি দ্বিতীয় নাম্বার, মাদা আমামাল ফাল্লাহি, কৃষকের সামনে কি আছে? আমামাহু মিহরাসুন, তার সামনে একটি লাঙল আছে। আমামা মানিল মিহরাসু, লাঙলটি কার সামনে? এখানেও আমরা আবার খেয়াল করি যে লাঙলটি কার সামনে। এখানে যদি আমি বলি আল মিহরাসু আমামা মান, তাহলে কিন্তু বাক্যটি ভুল হবে। আমাকে বলতে হবে আমামা মানিল মিহরাসু, লাঙলটি কার সামনে? আল মিহরাসু আমামাল ফাল্লাহি, লাঙলটি কৃষকের সামনে আছে। হাল হাদাল ফাল্লাহু ফাকিরুন, এই কৃষক কি দরিদ্র? নাম হুয়া ফাকিরুন, হ্যাঁ সে দরিদ্র বা তিনি দরিদ্র। ইনদা মানিল খারিতাতু, মানচিত্রটি কার কাছে আছে? এখানে একই কথা যে এখানে এই দ্বিতীয় প্যারার মধ্যে বা ওই উপরের মধ্যেও যে হুজুর বারবার এই ব্যবহারটা দেখাচ্ছেন, যে মুসন্নিফ হাফিজাহুল্লাহ এই ব্যবহারটা বারবার দেখাচ্ছেন যে আমরা যদি এরকম বাক্য বলি তাহলে প্রথমে শব্দটা আনবো না প্রশ্নবোধক শব্দ আগে আনবো? ইনদা মানিল খারিতাতু বলবো নাকি আল খারিতাতু ইনদা মান? এটা যেন আত্মস্থ হয়ে যায়, বাক্যগুলো যেন আমরা বারবার পড়ি, বারবার খেয়াল করি। তা আমি বারবার আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যে ইনদা মানিল খারিতাতু, এটাকে আল খারিতাতু ইনদা মান বলা যাবে না। তো বলি ইনদা মানিল খারিতাতু, মানচিত্রটি কার কাছে আছে? হিয়া ইনদাল মুআল্লিমি, তা শিক্ষকের কাছে আছে। অর্থাৎ তা বলতে মানচিত্রটি শিক্ষকের কাছে আছে। ইনদা মান মিসতারাতু খালিদিন, এখানেও আমরা খেয়াল করি, আমরা যদি এভাবে বলি মিসতারাতু খালিদিন ইনদা মান, এভাবে কিন্তু বাক্যটি ভুল হবে। আমাকে বলতে হবে ইনদা মান মিসতারাতু খালিদিন, খালেদের রুলারটি কার কাছে আছে? খুব খেয়াল করি যে ইনদা মান তো প্রশ্নবোধক শব্দ, এটা মূলত এই যে মানটা আমরা খুব খেয়াল করি যে এখানে এই যে মানটা, এটা মূলত প্রশ্নবোধক শব্দ, এটা মূলত আগে আসার কথা ছিল, ইনদারও আগে, এই ইনদারও আগে আসার কথা ছিল। কিন্তু যেহেতু ইনদা মুজফ আর মান মুজফুন ইলাইহি, তো মুজফুন ইলাইহি সবসময় শেষে আসে, মুজফ আগে আসে, সেই জন্য প্রশ্নবোধক শব্দটা শুরুতে আসতে পারে নাই। কিন্তু এটাকে এর পরে নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ এটা তো একটা প্রয়োজনের কারণে এখানে দ্বিতীয় আনা হয়েছে, কিন্তু এর পরে আবার নিয়ে যাওয়া যাবে না। যেমন এভাবে বলা যাবে না মিসতারাতু খালিদিন ইনদামান, খালেদের রুলারটি কার কাছে আছে, এভাবে বলা যাবে না। বলতে হবে ইনদামান মিসতারাতু খালিদিন, ইনদামান কুররাসাতু খালিদিন, ইনদামান কলামু খালিদিন, এভাবে করে আমরা তামরিন করব ইনশাআল্লাহ। খুব খেয়াল করি ইনদামান তাবিলাতু খালিদিন, ইনদামান হাসুবু খালিদিন, ইনদামান নাফিদাতু খালিদিন, খালেদের জানালাটি কার কাছে আছে, এভাবে করে আমরা তামরিন করব। কিন্তু মিসতারাতু খালিদিন ইনদামান এভাবে বলবো না। মিসতারাতুহু ইনদা জাইনাবা, তার রুলারটি জাইনাবের কাছে আছে। তো জাইনাবা আমরা কেন পড়ছি? আমরা পূর্বে বলে এসেছি যে মহিলাদের নাম, যত মহিলাদের নাম আছে সবগুলো গায়রে মুনসরিফ হবে, এগুলো এই আপনার এক পেশ হবে। আর যখন এক পেশ হবে এবং ফাতহা হবে, এটার মধ্যে যেমন মনে করেন এই যে এখানে আমরা দেখাচ্ছি যে এই শব্দের মধ্যে খেয়াল করি, এখানে যদি ইনদার পরে শব্দটা সাধারণত জাইনাবিন হওয়ার কথা ছিল, তো এক তো হলো আমরা বলছি এখানে কখনো তানবিন হবে না, অর্থাৎ দুই পেশ, দুই জম্মা, দুই কাসরা কখনোই হবে না, এক পেশ হবে। তো এক পেশ হওয়ার পর আবার কাসরা এটা কখনো হবে না, কোনো দিন এটার মধ্যে কাসরা যোগ করা যাবে না। মহিলাদের নামের ক্ষেত্রে কোনো দিন কাসরা হবে না, কাসরার পরিবর্তে ফাতহা গ্রহণ করবে, কাসরার অর্থাৎ জেরের পরিবর্তে জবর গ্রহণ করবে। ইনদা জাইনাবিও বলা যাবে না, ইনদা জাইনাবা বলতে হবে। যেমন আমি যদি বলি মিসতারাতুহু ইনদা আইশাতা, মিসতারাতুহু ইনদা ফাতিমাতা, মিসতারাতুহু ইনদা রুম্মানাতা,
মিস্তরতুহু ইনদা আইশাতা, এই ধরনের তা হবে, কখনো কি হবে না, এই তু কখনো বলা যাবে না। মিস্তরতুহু ইনদা সাবিনাতা, তো এই ধরনের আমরা খুব খেয়াল করব। হিয়া ইনদা জাইনাবা, তা জাইনাবের কাছে আছে। আসালিস, তৃতীয় নাম্বার, হাদা মিন্দিলু মারিয়ামা, এটি মারিয়ামের রুমাল। মিন্দিলুহা নজিফুন ওয়া জামিলুন, তার রুমালটি পরিচ্ছন্ন এবং সুন্দর। মিন্দিলুহা ফাওকাত তাবিলাতি, তার রুমালটি টেবিলের উপর আছে। তিলকাল বিন্তু তিলমিদাতুল মাদ্রাসাতি, সেই মেয়েটি মাদ্রাসার ছাত্রী। ইনদাহা কলামুন ওয়া মিস্তরাতুন, তার নিকট একটি কলম ও একটি রুলার রয়েছে। আবার বলি, ইনদাহা কলামুন ওয়া মিস্তরাতুন, তার নিকট একটি কলম এবং একটি রুলার রয়েছে। মাযা বিজানিবিত তরিকি, রাস্তার পাশে কি আছে? বিজানিবিহি মসজিদুন সগীরুন, তার পাশে একটি ছোট মসজিদ আছে। আইনাল মসজিদু, মসজিদটি কোথায়? আল মসজিদু বিজানিবিত তরিকি, মসজিদটি রাস্তার পাশে আছে। প্রশ্ন, হিয়া ফাওকাল মুআল্লিমি, এখানে জমিরের পরিবর্তে মূল শব্দটি ব্যবহার করো। আমরা জমিরের পরিবর্তে মূল শব্দটি ব্যবহার করতে পারি আল মিরওয়াহাতু ফাওকাল মুআল্লিমি, পাখাটি শিক্ষকের উপরে আছে। মিন্দিলুহা নজিফুন, এখানে আমরা জমিরের পরিবর্তে নাম ব্যবহার করি মিন্দিলু মারইয়ামা নজিফুন। মিন্দিলু মারইয়ামা নজিফুন, মারিয়ামের রুমালটি পরিচ্ছন্ন। তিনের বাক্যগুলোর তর্জমা লেখো। এখানে আমরা এই যে তিন, হাদা মিন্দিলু মারিয়ামা, এটি মারিয়ামের রুমাল, তার রুমালটি পরিচ্ছন্ন এবং সুন্দর, এভাবে করে বাংলা করে যাব। আরবিগুলো উঠাতে হবে না, শেষ পর্যন্ত আমরা বাংলা লিখে যাব। গো, আরবিতে বলো। 1 নাম্বার, মসজিদের পাশে কি আছে? মাযা বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে একটি ছোট হাউজ আছে। বিজানিবিল মসজিদি হাউজুন সগীরুন, হে মারিয়াম তোমার কলমটি কোথায়? ইয়া মারিয়ামু, এখানেও আমরা ইয়া মারিয়ামুন বলা যাবে না, ইয়া মারিয়ামু, এক পেশ, এক জম্মা দিতে হবে। ইয়া মারিয়ামু, আইনা কলামুকি, আমার কলমটি টেবিলের উপরে। কলামি ফাওকাত তাবিলাতি, তোমার ঘড়িটি কার কাছে? ইনদামান সাআতুকি, আবারও খেয়াল করি আমরা এখানে ক্ষেত্রে এই যে এখানেও বাংলার ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে আমাদেরকে বারবার সতর্ক করছেন যে প্রশ্নবোধক শব্দ সময় আগে আসবে। আমরা যদি এখানে বলি সাআতুকি ইনদামান, তাহলে কিন্তু বাক্যটি ভুল হয়ে যাবে। বলতে হবে ইনদামান সাআতুকি, তোমার ঘড়িটি কার কাছে আছে? তা বশিরের কাছে। হিয়া ইনদা বাশিরিন, হিয়া ইনদা বাশিরিন। দ্বিতীয় নাম্বার, আমাদের শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছেন। মুআল্লিমুনা আমামাস সাব্বুরতি, এই গ্রামটি কি প্রসিদ্ধ? হাল হাযিহিল ক্বরিয়াতু মাশহুরাতুন, গ্রামের মসজিদটি কেমন? কাইফা মসজিদুল ক্বরিয়াতি, হে মাজিদ। ইয়া মাজিদু, ওই মেয়েটি কি তোমার বোন? হাল তিলকাল বিন্তু উখতুকা, হাল তিলকাল বিন্তু উখতুকা, আবার বলি আমরা বাক্যটি, হে মাজিদ ওই মেয়েটি কি তোমার বোন? ইয়া মাজিদু হাল তিলকাল বিন্তু উখতুকা, হ্যাঁ সে আমার বোন। নাম হিয়া উখতি, নাম হিয়া উখতি, তোমার বোন কি শিক্ষিকার কাছে? হাল উখতুকি আমামাল মুআল্লিমাতি, হ্যাঁ সে তার কাছে। নাম হিয়া ইনদাহা,
হাল উখতুকি আমামাল মুআল্লিমাতি, আবার খেয়াল করি আমরা এখানে, তোমার বোন কি শিক্ষিকার কাছে? হাল উখতুকি ইনদাল মুআল্লিমাতি। আচ্ছা, এখানে আমরা আমামা বলবো না, কাছে আরবি ইনদা, কি বলবো? হাল উখতুকি ইনদাল মুআল্লিমাতি, তোমার বোন কি শিক্ষিকার কাছে? হাল উখতুকি ইনদাল মুআল্লিমাতি। আচ্ছা, এখানে যেহেতু জমিরটা মাজিদের দিকে ফিরেছে, আমরা বলবো, আবার বলি, বাক্যটা ভুল হয়েছে। হাল উখতুকা ইনদাল মুআল্লিমাতি, নাম হিয়া ইনদাহা, হ্যাঁ সে তার কাছে। হাল উখতুকা ইনদাল মুআল্লিমাতি, নাম হিয়া ইনদাহা। 3 নম্বর, এই রুলারটি কি টেবিলের উপরে? হাল হাযিহিল মিসতারাতু ফাওকা আত-তাওবিলাতি, লা হিয়া ফাওকা আত-তাওবিলাতি। না, চেয়ারের উপরে। আচ্ছা, আমরা বলি লা হিয়া ফাওকাল কুরসি। আবার বলি বাক্যটি, এই রুলারটি কি টেবিলের উপরে? হাল হাযিহিল মিসতারাতু ফাওকা আত-তাওবিলাতি, লা হিয়া ফাওকাল কুরসি। ব্ল্যাকবোর্ডের মুছনিটি কি টেবিলের উপরে? হাল মাসাহাতুস সাব্বুরাতি ফাওকা আত-তাওবিলাতি, হ্যাঁ তা টেবিলের উপরে, নাম হিয়া ফাওকা আত-তাওবিলাতি। হে মেয়ে, আইয়াতুহাল বিন্তু, তোমার আব্বা কি ধনী ব্যবসায়ী? হাল আবুকি তাজিরুন গনিয়্যুন, আইয়াতুহাল বিন্তু হাল আবুকি তাজিরুন গনিয়্যুন। একের বাক্যগুলো আরবিতে লেখো। এখানে যে একের বাক্যগুলো আছে, মাযা বিজানিবিল মসজিদি, বিজানিবিল মসজিদি হাউজুন সগীরুন, এভাবে করে আমরা এই কাছে পর্যন্ত, তা বশিরের কাছে, এতটুকু পর্যন্ত শুধু আরবি করে যাব বাক্যগুলো। আচ্ছা, আমরা তামরিন নাম্বার 8 পড়ছি। তো তামরিন নাম্বার 8-এর মধ্যেও একই কথা, যে এখানে মূলত এখানে একটু অতিরিক্ত একটা ফি মানে হারফুল জার, এখানে ফি নিয়ে আলোচনা হবে। তার পরবর্তী শব্দকে সবসময় কাসরা দিবে। হারফুল জার তার পরবর্তী শব্দগুলোকে সবসময় জেড দিবে। জের মানে কাসরা দিবে সবসময়, কখনো ফাতহা কিংবা জম্মা দিবে না। আমরা চলি, বাংলা বাংলায় বলো। তো 1 নম্বর আল আউয়ালু, আমরা ইনশাল্লাহ বলে দিব কোথায় কি আসছে, এটা আমরা খুব খেয়াল করি। হাযিহিল গুরফাতু ওয়াসিআতুন, এই কামরাটি প্রশস্ত। হাযিহি গুরফাতু বাশীরিন, এটি বশিরের কামরা। গুরফাতুহু নাযীফাতুন, তার কামরাটি পরিচ্ছন্ন। ফি গুরফাতিহি সারীরুন, তার কামরায় একটি খাট আছে। এই যে আমরা এখানে খেয়াল করি, এই যে ফি গুরফাতিহি, তার কামরায়, এখানে আমরা যদি বলি ফি গুরফাতুহু কিংবা ফি গুরফাতাহু, তাহলে কিন্তু ভুল হবে। এই যে ফি শব্দটি আছে, এটাকে বলে হারফুল জার। এই ধরনের যত শব্দ আছে, যেমন আলা আছে, এরকম ইলা আছে, আরও আমরা সামনে ইনশাল্লাহ সামনে যত আরবি পড়ব সামনে দেখতে পাবো, এই ধরনের যত শব্দ আছে তার পরবর্তী শব্দটি সাধারণত কি হয়? কাসরা হয়। হারফুল জর মানে হলো জর দে, কাসরা দে, তার কাজই হলো পরবর্তী শব্দকে জর দেওয়া। তো আমরা খুব খেয়াল করব, ফি গুরফাতিহি, ফি তাবিলাতিহি, ফি কুররাসাতিহি, তার খাতায়, তার কিতাবে, ফি কিতাবিহি, এভাবে বলা যাবে না ফি কিতাবুহু। তো এটা খেয়াল করবো আমরা। তো ফি গুরফাতিহি সারীরুন, তার কামরায় একটি খাট আছে। ফাওকাস সারীরি ফিরাশুন নাযীফুন, খাটের উপর একটি পরিচ্ছন্ন বিছানা আছে। ফি মাদ্রাসাতিল ক্বরিয়াতি তিলমিযুন যাকিয়্যুন, ফি মাদ্রাসাতিল ক্বরিয়াতি তিলমিযুন যাকিয়্যুন, গ্রামের মাদ্রাসায় একজন মেধাবী ছাত্র আছে। এখানে আমরা খেয়াল করি যে ফি মাদ্রাসাতি বলছে, এখানে কিন্তু তু বলা যাবে না কিংবা তাও বলা যাবে না,
ফি তার পরবর্তী শব্দ কী দেয়? কাসরা দেয়। এই যে এটাকে বলে কাসরা, এই যে এটাকে বলে কাসরা। তো বলি ফি মাদ্রাসাতিল কারিয়াতি তিলমিদুন যাকিয়ুন, গ্রামের মাদ্রাসায় একজন মেধাবী ছাত্র আছে। ইকদু আয়েশাতা ফি সুন্দুকিহা, আয়েশার হারটি তার সুন্দুকে আছে, বা আয়েশার হারটি তার বাক্সে আছে। ইমামুল মসজিদি ফিল মসজিদি, মসজিদের ইমাম মসজিদে আছেন। ইমামুল মসজিদি ফিল মসজিদি, মসজিদের ইমাম মসজিদে আছেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর আসানি, হাদা কিতাবুল্লাহি, এটি আল্লাহর কিতাব। ফি কিতাবিল্লাহি নূরুন, আল্লাহর কিতাবে নূর আছে, আলো আছে। আমরা নূর শব্দটার তর্জমা না করলেই ভালো। এখানে নূর আছে আল্লাহর কিতাবে, আরবি শব্দ সব শব্দের তর্জমা করতে না, এটা খেয়াল রাখতে হবে। কিছু কোরআনিক শব্দ আছে যেটার মধ্যে এই শব্দটার মধ্যেই বরকত, এটার আমরা তর্জমা করব না। তো আল্লাহর কিতাবে নূর আছে। মান ফি হাদাল মসজিদি, এই মসজিদে কে আছে? আবার খেয়াল করি, মান ফি হাদাল মসজিদি, এই মসজিদে কে আছেন? ওয়ালিদু মাহমুদিন ফি হাদাল মসজিদি, মাহমুদের পিতা এই মসজিদে আছেন। আইনা যালিকা তিলমিদু, সেই ছাত্রটি কোথায়? হুয়া ফি গুরফাতিল মুআল্লিমি, তিনি শিক্ষকের কামরায় আছেন। হাল ফি গুরফাতি আয়েশাতা মিরওয়াহাতুন, আয়েশার কামরায় কি একটি পাখা আছে? নাম ফি গুরফাতিহা মিরওয়াহাতুন, হ্যাঁ তার কামরায় একটি পাখা আছে। 3 নম্বর হুয়া রজুলুন তয়্যিবুন, তিনি একজন উত্তম লোক। ইসমুহু মাসউদুন, তার নাম মাসউদ। মাসউদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাসউদ মাদ্রাসার শিক্ষক। বাইতুহু বিজানিবিল মাদ্রাসাতি, তার বাড়ি বা তার ঘর, এখানে আমরা দুটাই তর্জমা করতে পারি, তার ঘর মাদ্রাসার পাশে। হুয়া ফি বাইতিহি, সে তার ঘরে আছে। আল মুআল্লিমাতু ফি গুরফাতিহা, এখানে আমরা প্রত্যেকটা বাক্য খেয়াল করি, যে যেমন এটা আমরা খেয়াল করি, এখানে এই যে এই শব্দটা তা, এই তার দিকে খেয়াল করি। ফি গুরফাতুহা কিন্তু বলা যাবে না, ফি গুরফাতিহা। ফি তার পরবর্তী শব্দকে কাসরা দিচ্ছে, প্রত্যেকটা বাক্যের মধ্যে আমরা এটাই যাচ্ছে, বারবার এই বাক্য দিয়ে সতর্ক করছে যে আমি আমার বাক্যে, আরবি বাক্যের মাঝে ফির পরবর্তী শব্দকে যেন ফাথা কিংবা জম্মা না দেই, আমি যেন সবসময় কী দেই? কাসরা দেই। তো আল মুআল্লিমাতু ফি গুরফাতিহা, শিক্ষিকা তার কামরায় আছেন। হাদা মিফতাহুল কুফলি, এটি তালার চাবি। ওয়াযালিকা মিফতাহুস সাইয়্যারাতি, আর সেটি কারের চাবি। মিফতাহুস সাইয়্যারাতি ফিস সাইয়্যারাতি, কারের চাবিটি কারে আছে। প্রশ্ন, ফি গুরফাতিহি সারিরুন এবং ফি গুরফাতিহা মিরওয়াহাতুন, এখানে জমিরের পরিবর্তে নাম ব্যবহার করো। তো আমরা এখানে জমিরের পরিবর্তে নাম ব্যবহার করি, যে ফি গুরফাতি বাশিরিন সারিরুন, বাশিরের কামরায় একটি খাট আছে। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন, এখানে আমরা নাম ব্যবহার করি, ফি গুরফাতি আয়েশাতা মিরওয়াহাতুন। ঠিক আছে। মাসউদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, এখানে নামের পরিবর্তে জমির ব্যবহার করো। হুয়া মুআল্লিমুল মাদ্রাসাতি, তিনি মাদ্রাসার শিক্ষক। 2 বাক্যগুলোর তর্জমা লেখো। গ, আরবিতে বলো। তো আমরা আরবি বলি। 1 নম্বর, মাহমুদের বেগটি সুন্দর। হাকিবাতু মাহমুদিন জামিলাতুন, তার বেগে একটি সুন্দর রুমাল আছে। ফি হাকিবাতিহি মিনদিলুন জামিলুন, এই শিক্ষক বড় আলিম। হাদাল মুআল্লিমু
আলিমুন কাবীরুন। আবার বলি, এই শিক্ষক বড় আলিম। হাদাল মুআল্লিমু আলিমুন কাবীরুন, তার নাম নূরুল ইসলাম। ইসমুহু নূরুল ইসলামি, ইসমুহু নূরুল ইসলামি, তার অন্তরে নূর আছে। ফি কলবিহি নূরুন, এই গ্রামে কি কোনো মসজিদ আছে? হাল ফি হাদিহিল করিয়াতি মসজিদুন, হ্যাঁ তাতে একটি বড় মসজিদ আছে। নাম ফিহা মসজিদুন কাবীরুন। 2 নাম্বার, এটি খুব সুন্দর গল্প। হাদিহি কিসসাতুন জামিলাতুন জিদ্দান, এটি পুরনো গল্প। হাদিহি কিসসাতুন কদিমাতুন, গল্পটি ওই কিতাবে আছে। আল কিসসাতু ফি যালিকাল কিতাবি, হে মাজেদ তোমার উপরে কি কোনো পাখা আছে? ইয়া মাজিদু হাল ফাওকাকা মিরওয়াহাতুন, আবার বলি, হে মাজেদ তোমার উপরে কি কোনো পাখা আছে? ইয়া মাজিদু হাল ফাওকাকা মিরওয়াহাতুন, হ্যাঁ আমার উপরে একটি পাখা আছে। নাম ফাওকি মিরওয়াহাতুন। 3 নাম্বার, কৃষকের বাড়িতে কি একটি লাঙল আছে? হাল ফি বাইতিল ফাল্লাহি মিহরাসুন, আবার বলি, হাল ফি বাইতিল ফাল্লাহি মিহরাসুন, হ্যাঁ তার বাড়িতে একটি ভাঙা লাঙল আছে। নাম ফি বাইতিহি মিহরাসুম মাকসুরুন, হে মহিলা আপনি কি মাজেদের খালা? আইয়াতুহাল মারআতু হাল আনতি খালাতু মাজিদিন, না বরং আমি তার ফুফু। লা বাল আনা আম্মাতুহু, বাল আনা আম্মাতুহু, আপনার কামরায় কি কোনো পাখা আছে? হাল ফি গুরফাতিকা হাল ফি গুরফাতিকি মিরওয়াহাতুন, যেহেতু কাফটি মহিলার দিকে ফিরেছে এজন্য আমরা বলবো হাল ফি গুরফাতিকি মিরওয়াহাতুন, কিংবা এভাবে বলতে পারি হাল ফি হুজরাতিকি মিরওয়াহাতুন, আপনার কামরায় কি কোনো পাখা আছে? ঘ, একের বাক্যগুলো আরবিতে লেখো। তো আমরা এখানে একের বাক্যগুলো যেগুলো আছে, এই যে মাহমুদের ব্যক্তি সুন্দর, হাকিবাতু মাহমুদিন জামিলাতুন, ফি হাকিবাতিহি মিন দিলুন জামিলুন, এভাবে করে এখানে শেষ পর্যন্ত শুধু আরবি করে যাব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এতটুকুই সমাপ্ত।